গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা টেলিভিশন। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে কিন্তু আমি অনেক খুশি। কেন বলো তো? আজকে যাব আমি আমার বাবার বাড়িতে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আমি কাজবাজ করিনি, এখনই ঘুম থেকে আমি উঠলাম। অলরেডি শাশুড়ি মার হাফ কাজ করা হয়ে গেছে। এবার আমি স্নান টান করবো, করে পুজো টুজো দেবো। তো আমার যখন রান্নাবান্না করবো তখন তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কাজবাজ করে দিই। এই যে বন্ধুরা, মা এখন দুধমান কচুর শাক কাটছে। কারা কারা এই দুধমান কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো দারুণ লাগে। মা নিয়ে আসলো, নিয়ে এসে এই যে এখন কাটছে। আর হবে ডিমের তরকারি। ওই যে আমি রসুন ছাড়িয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। চলো, আবার যখন শাক রান্না হবে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এখন আবার মাছ রান্না করব। এই যে রুই মাছ, আর এই যে তেল বসিয়ে দিয়েছি, আবার মাছটা ভেজে নেব। তো চলো আবার রান্নাবান্না করে নিই, করে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? আনারস কাটা রেডি, এবার আমরা খাবো। এই যে সব আনারসগুলো আমার শাশুড়ি মা কেটে ফেলেছে। মানাও, খাও। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো চলো, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো ভিডিওটি দেখতে থাকো। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে দাদাভাই গাড়ি চালাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর যাচ্ছি আমার মা বাবার কাছে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমরা চলে এসেছি, অনেকটাই রোডে উঠে গেছি। চলো আবার যখন ঘাট পার হব, ফেরিঘাট কালনার, তো তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, এসেছি কালনা ঘাটে। এই দেখো, কালনা ফেরিঘাটে চলে এসেছি। তো চলো যেতে যেতে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি কালনা ফেরিঘাটে। দেখো প্রচন্ড ভিড়, আর ওয়েদারটা দারুণ ভিউ। চলো আমার ওখানে গিয়ে কথা হচ্ছে। এই দেখো জলের কি স্রোত, বাবারে বাবা, কত বড় গঙ্গা তালে। দেখো দারুণ লাগছে দেখো। তো চলো যেতে যেতে আবার পরে কথা হবে। এই যে ঘাট পার হয়ে গেলাম। চলো দেখতে থাকো। ও ঘাটের জায়গাটা কি সুন্দর, দারুণ। চলো পরে আবার কথা হবে, ঠিক আছে? চলো, এই দেখো খুব সুন্দর চারিদিকটা। চলো আবার পরে কথা হবে। হাই রোডে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে দেখতে।
দেখো রথ, দেখেছো? দারুণ লাগছে দেখতে। ওই দেখো আরেকটা রাস্তার মধ্যে জগন্নাথ দর্শন। দেখো বন্ধুরা, আবার দেখো আরেকটা জগন্নাথ। আবার দেখো আরেকটা জগন্নাথ। চলে এসেছি, এটা হলো আমার গ্রাম, এখানেই আমার জন্ম। তো এই যে চলে এসেছি, এ দেখো ড্রাগন ফল ক্ষেত, ভালো করে দেখাতে পারলাম না, কালকে যদি যাই দেখাবো। তো চলো বাড়ির সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যে চলে এসেছি। দিদা ভালো আছো? এই যে আমার বাড়ি, চলো এই যে আমার বাড়ি। এটা হচ্ছে আমার বাড়ি, এই যে আমার মা, এটা হচ্ছে আমার মা, দেখেছো? চলো না মা, চলো আবার পরে কথা হবে। হ্যাঁ, বাড়ি আসতে আসতেই মা ঘুগনি দিয়ে দিয়েছে, এখন আমরা ঘুগনি খাবো, খেয়ে নিই, পরে আবার কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি আর তোমাদের দাদাভাই এসেছি বলে বাবা আমাদের জন্য দেখো কত খাবার নিয়ে এসছে। ফুচকা তো আমার ফেভারিট, তোমাদের দাদাভাইয়ের জিলাপি ভালো লাগে, আর ভেজিটেবিল চপ আর নিমকি বাবা নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার বাবা, আমি বাবাকে বলছিলাম বাবা হাই করো, ওই দেখো বাবা হাই করে দিয়েছে। তো আমি এসেছি বলে বাবা খুব খুশি, বলছে কখন খাবি, খেয়ে নে আমাকে বকছিল। তো এই যে খাওয়া দাওয়া কর। তো এই যে আমার মা এখন রান্না করছে। মা কি রান্না করবে এখন? আমার মা রাগ করেছে আমার ওপরে, এই জন্য মা কিছু বলছে না গাইস। মা ডিমের ঝোল রান্না করে খাবার পরে দেখাবো বলেছে। ডিম কষা, এই যে ডাল, এই যে পাঁপড় ভাজা, এই যে ভাত। আজকে এই দিয়েই খাবার। এই যে আমার মা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, মা সব রান্না বান্না করলো, সব কিছুই মাই করলো। আমি তো বিয়ের আগেও কোনো কাজ করতাম না, বিয়ের পরে সেও কোনো কাজ করি না, মানে মা আমাকে করতেই দেয় না। তো চলে এসেছি ঘুমোতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।